বিদ্যুতের সাথে মৌলি আর বানি আর অনিরুদ্ধর আবার বিয়ে দিল পিনাকি আর ঈশানী নিজে দাঁড়িয়ে থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাথী বলতে লাগলো, বানি আমি কিন্তু তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তুমি তোমার সন্তানের কথা না ভাবে নিজেকে কলঙ্কমুক্ত করতে ছুটে গিয়েছো ওই ধাবায়। সেখানে যদি তোমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেত তখন তখন কি হতো? আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। হ্যাঁ, তোমার ২য় সন্তান হতে পারে কিন্তু অনিরুদ্ধর জীবনে তো ও ১ম সন্তান, তাই? তোমার তো একটা দায়িত্ববোধ আছে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মা তুমি এটা ভুল কথা বলছো। ও আমার ২য় সন্তান। আমার ১ম সন্তান হলো মাম্মাম। তুমি এভাবে ভুল বলো না।" সাথী তখন বলতে লাগলো, "যাই কিছু বলুক না কেন, অনিরুদ্র এটা কিন্তু তোর জীবনের ১ম সন্তান। তাই আমি বাণীকে কিছুতে ক্ষমা করতে পারব না। বানি তোমাকে আমি একটা কথা বলে রাখি। আজ থেকে তোমাকে আমার কথা শুনে চলতে হবে। না হলে কিন্তু আমি তোমার পাশে আর থাকব না। অনেকদিন আমি তোমার পাশে ছিলাম। অনুরুদ্র তোকেও বলছি। বানির লেখাপড়া বন্ধ করে দে। মৌলি যেভাবে বানির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে কখন সর্বনাশটা করবে তার কোনো ঠিক নেই। তাই বানি আজ থেকে আর স্কুলে যাবে না। বানি বাড়িতে থাকবে। আমি চাই বানি এবং বানির সন্তান দুজন সুস্থ থাকুক। মৌলির চক্রান্তে হঠাৎ করে বানি আর তার সন্তানের কোনো ক্ষতি হয়ে গেলে তখন আমি কি করব? তাই আমি যেটা বলছি সেটা মানতে হবে। অনিরুদ্র তখন বলতে লাগলো, "ও শোনো মা, তুমি এটা ভুল করছো। বানি নিজেকে যোগ্য প্রমাণ করার জন্যই কিন্তু লেখাপড়াটা করছে।" সাথী তখন বলতে লাগলো, "অনিরুদ্ধ আমি আর তোর একটা কথাও শুনতে চাই না। অনেক তোদের কথা শুনেছি এমনকি তোদের পাশে ছিলাম। আজকে আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি সেটাই ফাইনাল।" মানে তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আমি যখন ১ম সন্তান জন্ম দিয়েছিলাম তখন আমার সাথে কেউ ছিল না। এমনকি আমি লেখাপড়াও জানতাম না। তাই মাসিমণি যেটা বলছে সেটাই ঠিক। আমি আর লেখাপড়া করব না।" বাণীর কথা শুনে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "বাণী এটা কি ধরনের কথাবার্তা? তুমি লেখাপড়া বন্ধ করবে না। আমি তোমার পাশে আছি। দরকার পড়লে আমি মাকে বুঝাবো।" পানি তখন বলতে লাগলো, আপনি আর মাসিমণিকে কিছু বলবেন না। মাসিমণি তাহলে মনে কষ্ট পাবে। মাসিমণি তো ভালোর জন্যই বলছে। সত্যিই তো। আমি আমার সন্তানের কথা ভাববো না? আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়? এরপরে যখন ওরা কথা বলছিল তখন সেই মুহূর্তে পিনাকি চলে আসে ওদের বাড়িতে। আর এসে বানের কাছে ক্ষমা চেয়ে এনে আর বলতে লাগলো, "মৌলি কালকে যেটা করেছে সেটার জন্য আমি ক্ষমা চাইছি।" তখন বানি বলতে লাগলো, "এসব কি বলছেন আপনি? আপনি কেন ক্ষমা চাইবেন? ও ভুল করেছে ওকে সেটা বুঝতে দিন।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মেসোমশাই আপনার কাছে আমার একটা আবদার আছে। আর সেই আবদারটা কালকে আমি মাসিমণির সামনে আপনাদের বাড়িতে গিয়ে বলব।" তখন পিনাকি বলতে লাগলো, "তুমি যদি কোনো আবদার করো সেটা যদি আমার পূরণ করার কোনো ক্ষমতা থাকে তাহলে আমি অবশ্যই পূরণ করব। আমার সাধ্যের মধ্যে যদি থাকে।" পিনাকির এই কথা শুনে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "ঠিক আছে।" এদিকে বাড়িতে সবাই একসাথে জড়ো হয়। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "বানি ডাকাত রানী কি বলবে? সবাইকে একসাথে একজোড়ো করেছো। কিছু বলার আছে তাহলে তাড়াতাড়ি বলে ফেলো।" বানি ই তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা বলতে এসেছি।" অনিরুদ্ধ তখন বানির হাত ধরে বলতে লাগলো, "আমি সবার সামনে একটা কথা বলতে চাই। কালকে মৌলি যেভাবে বার্নির স্মৃতি সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছে, আগেরবার আমি মন্দিরে বিয়ে করছি ঠিক আছে তোমরা কেউ সাক্ষী ছিলে না। এবার আমি সবার সামনে দাঁড়িয়ে বার্নির স্মৃতিতে সিঁদুরটা দিতে চাই।" বানি তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আপনি এটা কি বলছেন?" এদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "তাহলে স্বীকার করেই নিলে যে তোমাদের মেয়েটা মিথ্যে ছিল?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার ঠাম্মি তুমি এভাবে আমাদের স্মৃতি সিঁদুর নিয়ে কিন্তু বাণীকে ছোট করবে না। আমি ভগবানকে সাক্ষী রেখে সিঁথিতে সিঁদুর দিয়েছিলাম। আর বাণীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম। যেহেতু মৌলির তাতে আপত্তি আছে, তাই আমি আবার নতুন করে সেই কাজটা করতে চাই। আর মেসোমশাই আমি না তোমাকে বলেছিলাম তোমার কাছে আমার একটা আবদার আছে। আর সেই আবদারটা তোমাকেই রাখতে হবে। তোমাকেই পূরণ করতে হবে।" তখন পিনাকি বলতে লাগলো, "কি আবদার?" এদিকে বাণী তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আমিও একটা কথা বলতে চাই। হ্যাঁ, মা তোমাকেও বলতে চাই। মৌলি, দিদিমণি আর বিদ্যুতের যে বিয়েটা হয়েছিল সেটাও কিন্তু কেউ দেখেনি। তারা দুজনই বিয়ে করে ফেলেছে। তাই আমি চাই আমাদের দুজনের বিয়ের সাথে, সাথে ওদের দুজনেরও যেন বিয়েটা হয়ে যায়।" মৌলি তখন বলতে লাগলো, "অসম্ভব, অসম্ভব। কেন আমাদের একসাথে বিয়ে হবে? আমি বিয়ে করেছি। আমি আর বিয়ে করতে পারব না।" বিদ্যুৎ তখন মনে, মনে বলতে লাগলো, "কুয়াশা যদি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না।" তখন বিদ্যুৎ বলতে লাগলো, "কেন? কেন? আমরা তো বিয়ে করেছি। তাহলে? তাহলে আবার তোমাদের আপত্তিটা কোথায়?" বানি তখন বলতে লাগলো, "আপত্তি আছে। কেন মা মনি তুমি বলো। বাবা তুমি বলো। তোমরা কি দেখেছিলে? কেউ দেখোনি। ওরা দুজনেই বিয়ে করে এই বাড়িতে এসেছে। তাই আমাদের দুজনের সাথে ওদের দুজনের বিয়েটাও হওয়া দরকার।" ঈশানী তখন বলতে লাগলো, "বানি তো একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, দুজনের একসাথে বিয়ে হওয়া দরকার। আমিও চাই।" তখন পিনাকি বলতে লাগলো, "হ্যাঁ, অনিরুদ্ধ তুমি কি যেন বলবে বলেছিলে বলো?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মেসোমশাই আমার একটাই আবদার। আপনি মৌলি আর বিদ্যুৎকে যেমন করবেন বিয়েটা আর তেমনই বানি আর আমার বিয়েটাও কিন্তু আপনি বানিকে আমার হাতে তুলে দিবেন। আমি শুধু এইটুকুই চাই।" পিনাকি তখন বলতে লাগলো, "তাতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আমি কন্যা দান করব।"
তখন ঈশানী কোনো কথাই বলে না। তখনই পিনাকি বলতে লাগলো, "এই ঈশানী, ঈশানী সামান্য একটু কন্যাদান। তুমি রাজি হয়ে যাও না। তুমি কেন এভাবে চুপ করে আছো?" তারপরও ঈশানী কোনো কথা বলে না। সাথী তখন বলতে লাগলো, "এই ঈশানী, ওদের বিয়েটা তো আগে কেউ দেখেনি। সামান্য অ ওরা সবার মন রাখার জন্য বিয়েটা আবার করতে চাইছে। তুই রাজি হয়ে যা না। তুই রাজি হয়ে যা।" তখন ঈশানী বলতে লাগলো, "ঠিক আছে, আমি রাজি। তাহলে একসাথে দুটো বিয়ে হবে।" এদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "সর্বনাশ!" মৌলি তখন বলতে লাগলো, "ও গ্র্যান্ড মম্মি, যেকোনো প্রকারে বিয়েটা তো আটকাতে হবে। আর কি করে আটকাবো সেটাই তো বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ বানি আর অনিরুদ্ধ চক্রান্ত করে আমাদেরকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে?" এদিকে বিদ্যুৎ তখন মৌলিকে বলতে লাগলো, "মৌলি, এবার কি হবে? আমি কিন্তু তোমাকে কিছুতেই বিয়ে করতে পারব না। যদি কুয়াশা জানতে পারে তোমাকেও ছাড়বে না, সাথে আমাকেও শেষ করে দেবে।" পিনাকি তখন বলতে লাগলো, "কি হয়েছে মৌলি? কি এত ফুসফিস করছো? ভালোই তো। তোমাদের বিয়েটা তো আমরাও দেখিনি। তাই তোমাদের বিয়েটাও একসাথে হয়ে যাবে। বানি আর অনিরুদ্ধর বিয়েটা একসাথে হয়ে যাবে।" তখন ঈশানী বলতে লাগলো, "ঠিক আছে, আমরা নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দেব।" এদিকে সাথী খুব খুশি হয়ে যায়। সাথী তখন বলতে লাগলো, "ঠিক আছে, বানি তোর সাথে আমার কথা আছে।" তখন বানি বলতে লাগলো, "কি মাসিমণি, তুমি কি কিছু বলবে?" তখন সাথী বলতে লাগলো, "হ্যাঁ, আমার বিয়ের একটা শাড়ি আছে যেটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল। আর আমার কিছু গয়না আছে। আমি সেসব তোমাকে দিতে চাই। বিয়ের দিন তুমি সেই গয়নাগুলি আর শাড়িটা পরবে।" বানি তখন বলতে লাগলো, "মাসিমণি, তুমি আমাকে এগুলি দিয়ে দিচ্ছ?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তবে অনিরুদ্ধ, তোর জন্যও কিন্তু নতুন পাঞ্জাবি আছে। আর তানিয়া, তোমার জন্যও কিন্তু নতুন ড্রেস আছে। কালকে কিন্তু সবাই নতুন ড্রেস পরবে। বুঝতে পারছো?" তখন অনিরুদ্ধ, ঈশানী, এমনকি তানিয়া সবাই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে মৌলি আর বিদ্যুৎ কি করবে কিছুই ভাবতে পারে না। মৌলি তখন বলতে লাগলো, "ও গ্র্যান্ড মমি, পানির বাচ্চাটাকে শেষ করে দিলে হবে না? পানির বাচ্চাটাকে শেষ করে দিলে কেমন হয়?" তখন এই কথা শুনেও সেই নয়নতারা দেবী বলতে লাগলো, "আমি তো সেটাই প্ল্যান করছি। না থাকবে বানি, না থাকবে বানির বাচ্চা। দুটোকে একেবারে শেষ করে দেব। খাবারে আমি বিষ মিশিয়ে দেব। সেই খাবারটা খেয়ে বানি আর তার বাচ্চা শেষ হয়ে যাবে।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "তাহলে তো কোনো চিন্তা নেই গ্র্যান্ড মামি, বিষটা তাহলে আমি এনে দেবো। আর সেই বিষটাই তুমি মিশিয়ে দেবে।" তখন মৌলি বলতে লাগলো, "একদম ঠিক হবে।" এদিকে বিয়ের জন্য সমস্ত আয়োজন করতে থাকে। অন্যদিকে মৌলি আর বিদ্যুৎ তাদের বিয়েটা আটকানোর জন্য প্ল্যান করতে থাকে। তখন বান্টি সেখানে চলে আসে। আর বান্টি এসে বলতে লাগলো, "ও, তোমার মুখের অবস্থা দেখে না মনে হচ্ছে হাওয়া বেরিয়ে যাচ্ছে।" তখনই মৌলি রেগে যায় বান্টির উপর আর বান্টিকে মারধর করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় এই অনু সেই পিনাকি আর ঈশানী বাড়িতে তোড়জোড় আয়োজন শুরু করে বিয়ের জন্য। তখনই মৌলি বলতে লাগলো, "এবার আমি কি করব?" এদিকে অন্তরা মৌলিকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে আর বলতে লাগলো, "ভালোই তো, ভালোই। বিয়ে হলে সবাই খুব আনন্দ করতে পারবো।" এদিকে বানি সমস্ত গয়নাগুলি দেখে এতটাই খুশি হয় আর বলতে লাগলো, "সত্যি আমার কপালটা এতটাই ভালো হবে? সত্যি মাসিমণি, আমি না অনেক খুশি হয়েছি।" এরপরে বিয়ের মণ্ডপে পিনাকি আর ঈশানী দাঁড়িয়ে বানি আর অনিরুদ্ধর বিয়েটা দেয়। কিন্তু বিদ্যুৎ আর মৌলি চক্রান্ত করে বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর ভেস্তে দিতে পারল না। তখনই ঈশানী বলতে লাগলো, "বানি আর অনিরুদ্ধর বিয়েটা হয়ে গেলে এবার আর মৌলি আর বিদ্যুৎ বসবে বিয়ের মণ্ডপে।" তখনই মৌলি বলতে লাগলো, "বিয়ের মণ্ডপে তো আমি বসবো না। তার আগে আমাকে কিছু একটা করতে হবে।" তো বন্ধুরা, এবার কি তাহলে মৌলি নতুন কোনো চক্রান্ত করবে বিয়ের মণ্ডপে না বসার জন্য?